আচ্ছা, তো দেখো এইখানে আমরা একটা টপিক করবো, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। তো বেসিক্যালি নাম্বার সিস্টেম অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক কিছু আছে এতে, ঠিক আছে। তো তার মধ্যে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ইউক্লিডস ডিভিশন অফ লিমা, ঠিক আছে না। এখানে বলছে ফর এনি টু পজিটিভ ইন্টিজার্স সে এক্স অ্যান্ড ওয়াই there exist unique integers say q and r such that x equals to u into x equals to y into q plus r, ঠিক আছে না। বেসিক্যালি এটা কি, এই ফর্মুলাটা দেখেছো, ঠিক আছে না। যদি ধরো আলটিমেটলি কোনো একটা নাম্বার থাকে এইখানে, ঠিক আছে না, যেটাকে আমরা ডিভাইজার বলি, ঠিক আছে। তো সেইটাকে আলটিমেটলি যদি আমি ডিভাইজার, ঠিক আছে, সেইটাকে আলটিমেটলি ধরো সরি ডিভাইজার এখানে কেন বলছি, এটা হচ্ছে গিয়ে ডিভিডেন্ড, ঠিক আছে না। ডিভিডেন্ড যদি থাকে আর এটাকে যদি কোনো ডিভাইজার দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে একটা কোশ্চেন পাবে, ঠিক আছে না। এবং কোরিডোরে আলটিমেটলি একটা রিমাইন্ডার পাবে। তাহলে আমি এইখান থেকে বেসিক্যালি, এটা তো রিমাইন্ডার থিওরেম জানো হয়তো, যদি না জেনে থাকো দেখো, তাহলে আলটিমেটলি এইখানে যেটা আমি পাচ্ছি যে ডিভাইজার ইন্টু কোশেন্ট, ঠিক আছে না, প্লাস রিমাইন্ডার শুড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এই ডিভিডেন্ডটা। বুঝতে পেরেছো ব্যাপারটা? এইভাবে আমরা যে কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তো এটার প্রচুর অ্যাপ্লিকেশানস রয়েছে, ঠিক আছে না। এই ইউক্লিডস ডিভিশন অফ লিমা যেখানে এই কনসেপ্টটা বেসিক্যালি ইউজ করা হচ্ছে, সেটার প্রচুর ভালো ভালো আলটিমেটলি তোমার অ্যাপ্লিকেশানস রয়েছে। তার মধ্যে আমরা ধীরে ধীরে যদি অঙ্ক করতে থাকি তাহলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো HCF বার করাটা, ঠিক আছে, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বার করাটা। বা ধরো হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলতে কি, ধরো তোমার কাছে দুটো নাম্বার আছে, এই একটা নাম্বার আছে, এই একটা নাম্বার আছে, এরকম গুচ্ছের নাম্বার থাকতে পারে। এবার এইখান থেকে ধরো তুমি দুখানা ফ্যাক্টার্স বার করেছো, এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, ঠিক আছে। এইখান থেকে দুখানা ফ্যাক্টর বার করেছো, ঠিক আছে, বা তিনখানা ফ্যাক্টর বার করেছো ফর দ্যাট ম্যাটার, ধরো, ঠিক আছে। এই একটা ফ্যাক্টর, এই একটা ফ্যাক্টর, এই একটা ফ্যাক্টর, ঠিক আছে। এবার ধরো ফর সাম রিজন এই ফ্যাক্টরটা, ঠিক আছে না, এই ফ্যাক্টরটা আর এই ফ্যাক্টরটা এইখানেও রয়েছে, এইখানেও রয়েছে, আর এর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে গিয়ে তোমার এই ফ্যাক্টরটা, ঠিক আছে না, এই পার্টিকুলার ফ্যাক্টরটা, যেটা হচ্ছে কি এখানে রয়েছে, এইখানেও রয়েছে, ঠিক আছে। তো কমন যেগুলো আছে তার মধ্যে হাইয়েস্ট যে ফ্যাক্টরটা, সেটাকেই তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে না। তো সেটা বার করতে গেলে আমরা ফ্যাক্টরগুলো আমরা মানে প্রথমে বার করে তারপর আলটিমেটলি লিখে দিলাম ফ্যাক্টরগুলো সবকটা, তারপর আমরা বেছে বেছে দেখলাম যে কোনগুলো কমন, তার মধ্যে থেকে আমরা হাইয়েস্টটা বার করে নিলাম, তাহলেই হয়ে গেল। সেইভাবে আমরা HCF বার করতে পারি। কিন্তু আরেকটা উপায় হচ্ছে গিয়ে এই লিমা ইউজ করা আর কি, ঠিক আছে। দেখো এইখানে 250 আর 30-র মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বার করতে বলেছে। তো আমি যদি আলটিমেটলি এই 250টাকে 30-র মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কী বলতে পারি যে 250, ঠিক আছে না, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 5, ঠিক আছে না। এইখানে আমরা এরকম চিন্তা করতে পারি না যে 5 ইন্টু, সরি এইখানে 5 বলছি, এটা হচ্ছে গিয়ে 8 ইন্টু 30, মানে 3-24, 240 হবে, প্লাস 10, ঠিক আছে, এরকম আলটি করতে পারি, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এই 250-এর মধ্যে 8খানা 30 রয়েছে, ঠিক আছে। তো তার মানে 30 রয়েছে, 8খানা 30 রয়েছে, ঠিক আছে। কিন্তু এবার 30টা কি এর ফ্যাক্টর? তা তো নয়, কিন্তু 30 রয়েছে এইখানে, ঠিক আছে। এর মধ্যে খুঁজলে 30 পাওয়া যাবে, তাই না বল? এবার কথা হচ্ছে গিয়ে এই যে 10টা, এরকম 10 30-এর মধ্যে কটা রয়েছে, তা আমি 30টাকে এরকম লিখতে পারি না যে দ্যাট ইজ বেসিক্যালি হচ্ছে 3 ইন্টু 10 প্লাস 0। তাহলে আমি এখানে বলতে পারি যে এই যে 10টা, যেটা বেসিক্যালি 250-র মধ্যেও রয়েছিল, ঠিক আছে না, 30 তো রয়েছে, 250-র মধ্যে 10টাও রয়েছিল, যেটা 30-র মধ্যেও আছে, ঠিক আছে না। তা সেইটাই, সেই 10টা হচ্ছে গিয়ে যেহেতু 30-র মধ্যেও আছে এবং 250-র মধ্যেও আছে, তা দ্যাট ইজ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই না বলো? তার কারণ হচ্ছে গিয়ে যদি না হতো, তা আমি যদি অন্য কোনো নাম্বার বসাতাম, সেটা তো 250-র মধ্যে থাকতো, তাহলে 30-র মধ্যে থাকতো না, আবার 30-র মধ্যে থাকতো তো 250-র মধ্যে থাকতো না, তা কমন তো হতো না। আবার দেখো 30টা তো ফ্যাক্টরও নয়, 30টা 30-র ফ্যাক্টর, কিন্তু 250-র ফ্যাক্টর নয়, ঠিক আছে না। এটা একটা সমস্যা, বুঝতে পেরেছো তো? তো এইভাবে আলটিমেটলি কিন্তু আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বার করতে পারি। দেখো নেক্সট প্রবলেম কী দিচ্ছে, মানে নেক্সট অ্যাপ্লিকেশন বলতে পারবো আর কি, এটা একটা ওয়ার্ড প্রবলেম, ঠিক আছে না। বলছে শো দ্যাট এভরি পজিটিভ ইভেন ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম 2n অ্যান্ড এভরি পজিটিভ অড ইন্টিজার ইজ দ্য ফর্ম 2n প্লাস 1। তো এই প্রবলেমটা তুমি সলভ করে কী করে, দেখো আমি যদি বলি যে মানে এখানে বলছে যে কোনো ইন্টিজারের ক্ষেত্রে আলটিমেটলি যদি সেটা ইভেন হয় তাহলে 2n এর ফর্মে থাকবে, আর যদি অড হয় তাহলে 2n প্লাস 1 এর ফর্মে থাকবে। তা আমি যদি একটা একটা ইন্টিজার ধরি, ঠিক আছে না, তাহলে ধরো একটা ইন্টিজার ধরলাম, আর হচ্ছে গিয়ে ধরো
ওয়াই ইকুয়ালস টু আরেকটা ধরলাম, সেটা ইকুয়ালস টু ধরো 2, ঠিক আছে না। এবার আমি এটাকে লিখছি বেসিক্যালি এক্সটাকে আমি যদি এরকমভাবে লিখি যে এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2n+r, এই ফর্মে যদি আমি লিখি, ঠিক আছে। এবার যদি আমি এই ফর্মে লিখি তাহলে এই আরটা কি, আরটা হচ্ছে গিয়ে দেখো এনি নাম্বার হতে পারে, ঠিক আছে না। তো ধরো আমি যদি আরটাকে আমি যদি বলি এটা হচ্ছে গিয়ে 0, ঠিক আছে না, 0 থেকে বেশি হবে, ঠিক আছে না আরটা, আর 2 এর থেকে কম হবে, এরকম যদি আমি বলি, ঠিক আছে, বুঝতে পেরেছো, এরকম যদি আমি বলি। কেননা যদি আমি মানে 2 যদি এখানে লিখে দিই তাহলে 2 তো কমনই নিতে পারতাম, তাহলে এখানে 1 বসে যেত, তাই না বলো, এটা সোজা হিসেব, ঠিক আছে না। আর যদি 0 বসি তাহলে তো এখানে 2nই থাকতো, তাহলে তো আর ব্যাপার থাকতো না, বুঝতে পেরেছো তো ব্যাপারটা। তো টেকনিক্যালি স্পিকিং তুমি যদি ইন্টিজার চিন্তা করো তাহলে আলটিমেটলি আরটা যদি ইন্টিজার হতে হয়, ঠিক আছে না, তাহলে টেকনিক্যালি এটা 0 বা 2 যে কোনো একটা হতে হবে, তাই না বলো, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো সেরকম একটা কিছু হতে হবে, ঠিক আছে। এবার যদি দেখো মানে 0 বা 1 হতে হবে, টেকনিক্যালি 0 অর 1 হতে হবে, তাহলে 1 এর পরের ইন্টিজার তো 2, তাহলে তো আলটিমেটলি তোমার কাছে ইন্টিজার কী কী আছে, 0 1 2 মানে এই পর্যন্ত আর কি, ঠিক আছে। তো আলটিমেটলি নয় 0 হবে নয় 1 হবে, ঠিক আছে না। তো যদি আলটিমেটলি 0 হয় তাহলে আলটিমেটলি এক্স ইকুয়ালস টু 2n+0 হয়ে যাচ্ছে, তাহলে 2n যদি থাকে তাহলে ডেফিনেটলি এটা ইভেন হয়ে যাবে, তাহলে তখন এক্স ইভেন হয়ে যাবে, ঠিক আছে না। আর যদি এক্স ইকুয়াল টু 2n+1 হয় তাহলে যদি একটা ইভেন নাম্বার, যদি 2n যদি ইভেন আমি যদি অলরেডি প্রুভ করে থাকি, তাহলে তার সাথে 1 যোগ করলে তো আলটিমেটলি অডই হয়ে যাবে, তাই না বলো। তো সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে এক্স ইজ ইভেন, ঠিক আছে না, যদি আলটিমেটলি আর ইকুয়ালস টু 0 হয়, আর এক্স ইজ অড যদি আর ইকুয়ালস টু 1 হয়, তা আর ইকুয়ালস যদি 0 হয় তাহলে এক্স ইকুয়ালস টু 2nই হবে, আর ইকুয়ালস যদি 1 হয় তাহলে আলটিমেটলি এক্স ইকুয়ালস টু 2n+1 হবে। তাই এটাই একটু এখানে বলেছে, মাথা ঢুকেছে ব্যাপারটা। দেখো নেক্সট প্রবলেম বলছে আ ট্রেডার হ্যাজ 612 ডেটল সোপস অ্যান্ড 342 পিয়ার সোপস. He packs them in boxes and each box contains exactly one type of soap. If every box contains the same number of soaps, then find the number of soaps in each box such that the number of boxes in the is the least, ঠিক আছে। এবার দেখো ব্যাপার হচ্ছে গিয়ে ভদ্রলোক যেটা করতে চাইছেন সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক মানে যে বক্সগুলো রয়েছে এক একটা বক্সে একই ধরনের বেসিক্যালি সোপ রাখতে চাইছেন, ঠিক আছে না, একই ধরনের, মানে একটা বক্সে মিক্স থাকবে না আর কি, ঠিক আছে। এরম করে যদি উনি প্যাক করতে চান তাহলে নাম্বার অফ বক্সেস হবে, এবার যদি আলটিমেটলি অনেকগুলো নাম্বার অফ বক্সেস হয়তো হবে, ঠিক আছে। এবার সেইখানে লিস্ট নাম্বার অফ বক্স তৈরি করার জন্য একই যদি সোপ রাখতে হয় তাহলে এক একটা বক্সে যে যতগুলো নাম্বার অফ সোপ রাখতে হবে সেটা কিন্তু HCF হবে এই নাম্বারটা, ঠিক আছে। এবার এইটা বুঝতে যদি অসুবিধা হয়, আমি দেখো একটা উদাহরণ দিচ্ছি, ছোটো নাম্বার দিয়ে তুমি যদি ব্যাপারটা বোঝো। ধরো একটা হচ্ছে গিয়ে 14, ঠিক আছে না, আরেকটা হচ্ছে গিয়ে ধরো 12, ঠিক আছে, মানে মানে ধরো যেটা হচ্ছে ডেটল সোপ হচ্ছে গিয়ে 14টা আছে, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে 12টা আছে। তো এবার দেখো এইখানে তুমি চিন্তা করো এটার ফ্যাক্টর হচ্ছে গিয়ে 7 আর 2, আর এটার ফ্যাক্টর হচ্ছে গিয়ে 3 4 2, ঠিক আছে না। তো এইখানে কমন হচ্ছে গিয়ে 2, ঠিক আছে না ফ্যাক্টর। তাহলে আলটিমেটলি দুটো করেই যদি আলটিমেটলি দুটো করে ডেটল সোপ একটা বক্সে থাকলো আর দুটো করে পিয়ার সোপ একটা বক্সে থাকলো, এরকম করে যদি আমি স্প্লিট আপ করি তাহলেই কিন্তু নাম্বার অফ বক্স লিস্ট হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। এবং সেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টরটাই হচ্ছে, ঠিক আছে না। এইবার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এখানে হাইয়েস্টের গল্প নেই, কমন ফ্যাক্টর শুধু একটাই পাচ্ছি আমি, তো সেই কারণে সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু এই ব্যাপারটা বোঝা দরকার, ঠিক আছে। তো সেটা যদি চিন্তা করো তাহলে এইখানে মানে 612 শুড বি ইকুয়ালস টু সাম নাম্বার, ঠিক আছে। তাহলে এইখানে দেখো আমি যদি এটা থেকে 2 গুণ করি তাহলে তো বড় হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 1 × 342, ঠিক আছে না, তাহলে প্লাস হয়ে যাচ্ছে কত 642 থেকে যদি আমি এটা বাদ দিই মানে 300 যোগ করলে তো আলটিমেটলি 642 হয়ে যাচ্ছে, তাহলে 300 যোগ করা যাবে না, ঠিক আছে না। তাহলে বেসিক্যালি 300 থেকে 30 কম যোগ করতে হবে, তাই না বলো। তাহলে বেসিক্যালি যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে গিয়ে 270, তাই না বলো। আবার তার মানে আমি দেখতে পাচ্ছি যে 612-এর মধ্যে 342টা তো রয়েছে, ঠিক আছে না, আর 270টাও রয়েছে এর মধ্যে, ঠিক আছে। তো এবার আমি চিন্তা করি 270, ঠিক আছে, 270 ইজ ইকুয়ালস টু কত, ঠিক আছে না। তো 270 ইজ ইকুয়ালস টু আমি চিন্তা করতে পারি যে এইখানে 3 × 90 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 3 × 90 প্লাস হচ্ছে গিয়ে 0, তাই না বলো। তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 90 ইজ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই না বলো। তাহলে আলটিমেটলি একটা বক্সে 90 করে আলটিমেটলি তোমার
যে কোনো ধরনের সোপ তোমার রাখতে হবে। তুমি যদি ভেবে দেখো এইখানে বলেছে তোমার 342, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইখানে তো 90 আছে, এইখানেও 90 আছে, ঠিক আছে। তুমি এইখানে বেসিক্যালি তুমি যদি চিন্তা করো তাহলে এইখানে 4টে বক্স 90-এর যদি হয় তাহলে তো বেশি হয়েছে, তা 3টে বক্স তুমি এখানে করতে পারবে, ঠিক আছে। আর এইখানে বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার 7 নং 63 হয়ে যাচ্ছে, তাহলে বেসিক্যালি 5টা বক্স এখানে করতে পারবে, তারপর আলাদা ছোটো ছোটো বক্স করতে হবে আর কি। অবশ্য এইখানে একটা জিনিস যেটা ভুল হলো সেটা হচ্ছে গিয়ে যে এটা 90 হবে না। এখানে দেখো আমি তো 90 ধরে করলাম, কিন্তু এইখানে যেটা এটা তো বেসিক্যালি 3 × 90, বাট 90 ইকুয়ালস তো 5 ইন্টু, মানে বেসিক্যালি এটা 15 × 18 হবে, তাই না, বলো, +0, তাই না? তাহলে বেসিক মানে তাই না, মানে অ্যাকচুয়ালি তুমি যদি 90 ধরো তাহলে তো ভিতরে আরও ফ্যাক্টরস রয়ে যাচ্ছে, তাই না? তো সেইটা একটা ব্যাপার, ঠিক আছে। তো সেইটা হলো, তাহলে এখানে বেসিক্যালি 18 করতে হবে, তাই না? তো এবার যদি 18 আমি করি তাহলে ঠিক আছে। এবার দেখো বেসিক্যালি 18 করতে হবে, হ্যাঁ, 18 ইজ দ্য নাম্বার। এবার প্রশ্ন থাকতে পারে যে এইখানে আমি 10 দিয়ে করলাম না কেন, বা 5 দিয়ে করলাম না কেন? তা সেটা করলাম না, তার কারণ হচ্ছে কি 5টাও 112-এর অ্যাকচুয়ালি ফ্যাক্টর হচ্ছে না, আবার 10টাও হচ্ছে না, তাই না, বলো? তাহলে আলটিমেটলি 18টা হচ্ছে, ঠিক আছে। সেই কারণে 18 ইজ দ্য HCF, ঠিক আছে। তাই একটা বক্সে 18টা করে আলটিমেটলি সোপ থাকবে একই ধরনের।